আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালোই আছি। তো যে যেখানে আছি সেখান থেকেই চেষ্টা করব 100% আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আছে আমরা সেগুলো মানার এবং আমল করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, কি জন্য সৃষ্টি করছেন, কি আশায় বিষয় সবই আপনারা জানেন এবং বোঝেন। হয়তো অত কিছুর ভিতরে আমি যাব না, আমি আসলে ছোট মানুষ, আমি এত কিছু জানিও না। তো পড়াশোনা করার চেষ্টা করতেছি, গবেষণা করার চেষ্টা করতেছি। সেখান থেকে হয়তো মাঝে মাঝে দুই একটা কথা সকলের উদ্দেশ্যে, বিশেষ করে আমি তো আর সারা বাংলাদেশ বা সারা পৃথিবীর সকলকে বলতে পারবো না, বা সেই রকম তৌফিক বা সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমাকে এখনো দেয় নাই। তবে আল্লাহ পাকের ইচ্ছায় যতটুকু জানতেছি, বুঝতেছি, এগুলো অন্তত কমপক্ষে আমার গ্রামে বা আমার মহল্লায়, অন্তত আমার আশপাশে যারা আছে তাদেরকে অন্তত জানাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয় তবে তোমরা সেটা প্রচার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো কিছু প্রচার করা যেমন বলেছেন, অতএব এই প্রচার করা আমাদের জন্য আমরা ওয়াজিব, ফরজ, সুন্নাহ যেটা মনে করি। যেহেতু আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, অতএব তার কথা বা তার বাক্যগুলো প্রচার করা আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। যার কারণেই দেখা যায় যে দু এক সময় দু একটা কথা বলতে হয়, প্রথমে নিজের আমলের ভিতর আনার চেষ্টা করি এবং তারপরে অন্তত আমার আশপাশে যারা আছে তাদেরকে বলার চেষ্টা করি, এবং এটাই করা উচিত। কারণ আমরা তো সবাই 100% সবাইকে বলতে পারবো না, বা সেরকম হয়তো বা আমাদের তৌফিক আল্লাহ দিবে কিনা জানি। তবে অন্তত আমার চারিপাশে যারা আছে তাদেরকে নিয়ে অন্তত চেষ্টা করতে হবে। তাহলে অন্তত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করেছি বলে মনে করা যেতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন নাই, যে কথাগুলো করেন নাই, যে কথাগুলো করতে নির্দেশও দেন নাই, এই ধরনের কোনো কিছু যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যা করি নাই, আমি যা বলি নাই, যদি কেউ আমার নামে সেটা প্রচার করে তাহলে সে তার স্থানটাকে জাহান্নামে নির্ধারণ করে নিল। অতএব দায়িত্বের কারণে হোক, বোঝানোর কারণে হোক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করার কারণে হোক, যে কারণে হোক না কেন, যদি আমি কিছু বলতে যাই সেটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, এর ভিতরে যদি পড়ে যায় তাহলে আমি আমার স্থানটাকে জাহান্নামে নির্ধারণ করে নিলাম। অতএব প্রচার করতে যে, বলতে যে আমি আমার স্থানকে জাহান্নামে নির্ধারণ করতে পারি না, আল্লাহ এখান থেকে আমাকে মাফ করুন। এই জন্য আপনি যেটা জানবেন সেটা বলবেন, সাথে সাথে সেটা প্রচার করার দরকার নাই। আমি একটা বইতে পড়েছি, আমি নিজের কথা বলছি না। আপনি যদি আপনার জীবনে কোনো একটা কথা হাদিস না বলেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কেন বলেন না। কিন্তু বলতে যেয়ে যদি মিথ্যা বলা হয়ে যায় তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ। এই জন্য এটার ভিতরে আমরা এখান থেকে যতটুকু জানবো সেটা যদি ঠিক হয়, সই হয়, পড়াশোনা করে কারো কাছে শুনে এবং নিজের গবেষণা, আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়েছে, এগুলো দিয়ে যদি বিবেচনা করে মনে হয় যে অবশ্যই এটা ভালো এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেটা নিজে আমল করব এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করব। যে কারণে দু একটা কথা বলবো। যেহেতু এখন রমজান মাস, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের দেশে রমজান মাস শুরু হবে। রমজানের ভিতরে কি আছে না আছে আপনারা সবাই আপনাদের পার্শ্ববর্তী যারা হুজুর আছে কিভাবে করতে হবে, কোনভাবে করলে সঠিক সুন্নাহ মোতাবেক হবে,
কতটুকু করলে সুন্নাহ মোতাবেক হবে, আপনারা নিয়ত করবেন কি করবেন না, নিয়ত পড়তে হবে কি পড়তে হবে না, এরকম তারাবি নামাজের ভিতরে যে দোয়া আছে সেই দোয়াগুলো কতটুকু সহিসম্মত, এটাকে পড়তে হবে কি হবে না, করতে হবে কি হবে না, এরকম কোনো কিছু জানার দরকার হলে এত বড় ফতোয়া আমার দেওয়ার মতন ক্ষমতা নেই। তবে আপনাকে এতটুকু বলবো যে আপনি যদি 1 কেজি আলু কেনেন বা 1 কেজি পেঁয়াজ কেনেন বা একটা লুঙ্গি কেনেন বা যাই কিছু কেনেন না কেন, যদি এটা কেনার জন্য যদি দোকানদার দেখেন, দোকান দেখেন, মানুষ দেখেন, তারপরে দাম কম হলো কি বেশি হলো, এই সবগুলোই যদি বিবেচনা করেন, তাহলে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পেতে হলে আপনাকে এটা যাচাই এবং বাছাই করতে হবে। কারণ আমার আপনার আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেই মোতাবেক না হয়, সেটা আমার আপনার দৃষ্টিতে যতই ভালো কাজ হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাজ হিসেবে গণ্য হবে না। মনে রাখবেন, আমরা যেটা ভালো কাজগুলো করি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, সেই কোরআনটাকে কিভাবে মানতে হবে, কতটুকু মানতে হবে, কিভাবে মানলে ওই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত বিধানাবলী দিয়েছেন সেই বিধানাবলী কতটুকু মানতে হবে, কিভাবে মানতে হবে সেটাকে জানার জন্য একজন নবী বা রাসূল প্রেরণ করেছেন। সেই নবী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে আমাদেরকে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। অনুসরণ বলতে ভালোবাসা এবং অনুসরণের ভিতরে আমরা সব পেঁয়াজ লাগিয়ে ফেলায়। ভালোবাসা আমি যে কোনো মানুষকে ভালোবাসতে পারি, যে কোনো মানুষের সাথে আমার মহব্বত থাকতে পারে, এটা একটা জিনিস। কিন্তু অনুসরণ আর একটা জিনিস। ভালোবাসার সাথে সাথে ও লোকটা কি করতেছে, কোথায় করতেছে, কতটুকু করতেছে, কিভাবে করতেছে, সব কিছু, অর্থাৎ সামনে যেভাবে যাচ্ছে আমাকে ঠিক ওইভাবেই যেতে হবে, ওই মাপেই যেতে হবে। আমি উদাহরণটা এভাবে দিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা যেভাবে করেছেন সে কাজটা সেভাবে করতে যদি খাপে খাপে লেগে যায়, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো আশা করছি। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে যদি একটা গাড়ির নাট নষ্ট হয়ে যায়, সেই নাটটা আপনাকে যেভাবে আছে সেভাবে দিতে হবে। যদি আপনি মাত্র করে একটু ছোট করে দিই তবু এটা আটবে না, আবার যদি এটা একটু বড় করে দিই তবু এটা আটবে না। অতএব যেভাবে ছিল সেভাবেই দিতে হবে। এটা যদি আপনি বুঝি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে করতে হবে, সহজ ফতোয়া। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমাদের মাথায় তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে আমি কেমনে বুঝবো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বা করতে বলেছেন বা নির্দেশ দিয়েছেন? এই জন্য